হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ডায়েরিজ। আমি বিদিশা আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির। আজ রোববার, আমরা যাচ্ছি ইকো পার্ক গেট নাম্বার 1-এর হস্তশিল্প মেলায়। এর আগের রোববার ওখানে যাওয়ার ট্রাই নিয়েছিলাম, কিন্তু এত ভিড় ছিল যে আর ঢুকতেই পারিনি, ঘুরে ফেরত চলে এসেছি। আমরা সবাই রেডি, বেরিয়ে পড়লাম। দেখা যাক আজ ঢোকা যায় কি না। বিশ্ব বাংলা গেটটা ক্রস করতেই গাড়ির যা ভিড়, একটু একটু তো ভয় লাগছে যে আজকেও বোধহয় আর ঢুকতে পারবো না। পৌঁছে গেছি প্রায় 1 নম্বর গেটের কাছে। এবার অপেক্ষা শুধু বাঁদিকে টার্ন হতে দেয় কিনা। লাকিলি টার্ন করতে দিচ্ছে গাড়িগুলোকে, কিন্তু পার্কিং নেই। লাস্টলি আমরা গাড়ির থেকে নেমেই পড়লাম। এই মেলায় ঢুকে প্রথমেই যেটা আমার মনে হলো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতাটা। চারিদিকে এত জিনিস, আর প্রত্যেকটা জিনিসই এত সুন্দর, এত নিখুঁত করে হাতের কাজ। এই জুয়েলারিগুলো হ্যান্ডক্রাফটেড, অসম্ভব সুন্দর দেখতে। এই কালারফুল ফুলগুলো, যেদিকটাই দেখছি সেদিকটাতেই অপূর্ব অপূর্ব জিনিস। আপনারাও দেখুন কি সুন্দর সব জিনিসপত্র। এত সুন্দর জিনিসগুলো দেখে সবই তো মনে হচ্ছে কিনি, কিন্তু আজ পার্কিংয়ের এত সমস্যা যে আর কিছুই কিনে উঠতে পারছি না। অত দূর বয়েই তো নিয়ে যেতে পারবো না। 4 কিলোমিটার দূরে প্রায় গাড়ি রেখে এসেছি। যেদিকটাই দেখছি সেদিকটাই চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। এই দেখুন, এখানে বসে বসেই ওনারা কাজ করছেন। যেমন যেমন বিক্রি করছেন তেমন বসে বসে আবার কাজও করছেন। যারা দূর থেকে এসছে তারা পুরো ফ্যামিলি নিয়েই চলে এসছে, এখানেই তাদের থাকা। এই ব্রাসের জিনিসগুলো অসম্ভব সুন্দর দেখতে।
এই দেখুন এই দাদা এখানেই ট্রেটা বানাচ্ছেন। এগুলো সব পাথরের জিনিস। এই স্টলটা ছিল সুন্দরবনের। সব আস্তে আস্তে দেখে এবার বেরিয়ে পড়লাম। মেলাটা এত বড় যে একদিনে শেষ করতে পারলাম না, হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেল। তাই আরেকদিন আসার খুব ইচ্ছে থাকলো। বেরোনোর সময় গেটের বাইরে এই দোকানটা দেখতে পেয়ে আমার মেয়ে চট করে দুটো আংটি কিনে নিল। আমরা 1 নম্বর গেট থেকে এবার 4 নম্বর গেটে চলে এলাম। এখানে এসে একটু বসতে পেলাম, এটাই শান্তি এতক্ষণ হাঁটাহাঁটির পর। শীতকালের সন্ধে একটু গরম গরম চা না হলে কি ভালো লাগে? আমরা শুধু খেলে হবে? এই যে আমার ছোট্ট পুচকিটা, ও খেতে লেগেছে। গরম গরম চা খেয়ে এনার্জি পেয়ে এই যে খেলা চলছে। বাড়ি যাওয়ার আগে একটু পেট পুজো। এই যে খাওয়া দাওয়া করে চললাম এবার বাড়ির পথে। বেরিয়েছি দুপুর বেলায়, ফিরতে ফিরতে এখন প্রায় 8টা বাজে। এখনো দেখুন চারিদিকে কি ভিড়। এখনো মেলায় এত লোক ঢুকছে যে সামনে যেতে যেতে কিছুক্ষণ দাঁড়িয়ে যেতে হচ্ছে গাড়িগুলোকে। এই যে এইগুলো কয়েকটা জিনিস যেগুলো আমরা মেলার থেকে কিনেছি। এই পেন্টের টিপট, একটা ফ্লাওয়ার ভাস, ফুল তোলার জন্য সাঁচি, আর মেয়ে কিনেছে এই ছোট্ট প্যাঁচাটা। আমাদের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।